আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো একটা ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ডেজার্ট রেসিপি। ম্যাঙ্গো সাবুদানা দিয়ে তৈরি করা এই অসম্ভব মজাদার ডেজার্টটি আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কতটা আকর্ষণীয় হয়েছে, আর খেতে তো খুবই মজাদার। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। দেখে নেওয়া যাক কিভাবে আম আর সাবুদানা দিয়ে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপিটি তৈরি করা যায়। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নরমাল পানি পরিমাণ মতো। এরপর এগুলোকে আমি ভিজিয়ে রাখবো 1 ঘন্টা, অপেক্ষা করব 1 ঘন্টা। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর পানিগুলো সাবুদানা টেনে নিয়েছে, তো চলে যাব মূল রান্নায়। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটার দুধ জাল করা। এখন এর মধ্যে দিয়ে দেব সাবুদানাগুলো। নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। যে যেভাবে মিষ্টি খান দিয়ে দিবেন। এরপর এখানে আমি দিয়ে দেব হাফ চা চামচের কম লবণ। লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে তলায় লেগে না যায়। সিদ্ধ এখনো হয়নি, সাবুদানাটা যখন সাদা সাদা ভাব থাকবে না তখন বুঝে নেব যে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি গুঁড়া দুধ দিয়ে দেবো 2 টেবিল চামচ। কুসুম গরম পানি নিয়েছি বাটিতে, এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ দেবো। এই তো সাবুদানা আমার সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন সাবুদানার মধ্যে সাদা সাদা যে একটা ভাব সেটা নেই। এই যে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে কাঠবাদাম আর কিশমিশ। আপনারা চাইলে পেস্তা বাদাম, কাজু বাদাম এগুলো দিতে পারেন। আমার হাতের কাছে এগুলো ছিল কাঠবাদাম কিশমিশ, সেজন্য আমি এগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু ঘন হয়ে আসলে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার ডেজার্টটি। সাবুদানা সিদ্ধ হয়ে গেছে, আমার ডেজার্টটিও হয়ে গেছে। ঘনত্বটা দেখে বুঝতে পারছেন আপনারা, এরকম করে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। আমি এগুলোকে বাটিতে ঢেলে নেব।
এটাকে আমি ঠান্ডা করে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর বাহির করে নেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বাইর করে নিয়েছি। এখন এর মধ্যে কিউব করে কাটা আমগুলো দিয়ে দিলাম। আর একটা আম পিউরি করে রাখছিলাম, এই আমের পিউরিটাও দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিশিয়ে নেব। এখন এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। এখন ডেকোরেশনের জন্য উপর দিয়ে কয়েকটা আম পিস দিয়ে দিলাম। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমার ঠান্ডা ঠান্ডা আম আর সাবুদানা দিয়ে মজাদার ডেজার্ট। আমার রেসিপি যদি ভালো লাগে আমাকে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।